আসসালামু আলাইকুম ইমরান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে কিউআর কোড। তো আপনাদেরকে আমি একটা কিউআর কোড স্ক্যান করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। একটা কিউআর কোড স্ক্যান করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা আপনারা সরাসরি দেখলেই কিন্তু বুঝতে পারবেন বিষয়টা। তো আমি এখান থেকে কিউআর কোডটা স্ক্যান করছি, আপনারা দেখেন। তো এই দেখতে পাচ্ছেন কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার নাম, আমি কি কাজ করি, তারপর আমার নাম্বার, আমার জিমেল সব কিছু কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এখন যদি আমি এখান থেকে অ্যাড কন্ট্যাক্ট এখানে যদি ক্লিক করি, কন্ট্যাক্টে ক্লিক করার পর ক্রিয়েট দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট এখানে যদি ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন আমার নাম, আমি কি কাজ করি, তারপর আমার ফোন নাম্বার, আমার জিমেল, আমার গ্রুপ সব চলে আসছে। আমি এখানে ছবিটা অ্যাড করিনি, এই জন্য এখানে ছবিটা দেখাচ্ছে না। তো সব কিছুই কিন্তু এখান থেকে চলে আসবে, আমি যা যা দিয়েছি সবই কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। আমি যদি এখান থেকে গ্রুপে যদি দেই, তাহলে আমি যদি গ্রুপ সিলেক্ট করতাম তাহলে কিন্তু আমার এখানে গ্রুপটাও চলে আসতো। আশা করি বুঝতে পেরেছেন। এখন কিন্তু আপনি খুব সহজেই এই কিউআর কোড স্ক্যান করে তার নাম, নাম্বার, সে কোথায় থাকে সব কিছু এখান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন। তো আমি যদি এখান থেকে এটা সেভ করে দিই তাহলে কিন্তু এই নাম্বারটা আমার ফোনে সেভ হয়ে যাবে। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আপনারা যারা ভিজিটিং কার্ড করতে চাচ্ছেন বা নিজের পার্সোনাল কাজের জন্য একটা কার্ড তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য এটা কিন্তু খুবই হেল্পফুল হবে। আপনাদেরকে নতুন করে আর কোনো ভিজিটিং কার্ড তৈরি করতে হবে না। এই ভিজিটিং কার্ডের কোনো ঝামেলা পোহাতে হবে না। জাস্ট একটা কিউআর কোড দিয়ে স্ক্যান করলে কিন্তু আপনার সকল ইনফরমেশন এখানে চলে আসবে, ঠিক আছে। তো আপনি এটা কিভাবে করবেন আপনাদেরকে আমি খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। এটা করার জন্য আপনি এখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। আমি আরও আপনাদেরকে বিস্তারিত বলবো, আপনারা যদি এখনও না বুঝে থাকেন আস্তে আস্তে বুঝে যাবেন। আমি যদি এখান থেকে প্লে স্টোরে চলে যাই, প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে সার্চ বক্সে লিখবেন, আচ্ছা এখানে লিখবেন ডিজি কার্ড লিখে হবে। আমি এখান থেকে ডিজি ডিজি কার্ড লিখে এখানে সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল বিজনেস কার্ড লেখা রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন এখানে দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন লোগোটা দেখে রাখুন। এই যে এই অ্যাপটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। হ্যাঁ, এটা ইনস্টল করা হয়ে গেলে আপনি এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ওপেনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে এইভাবে টান দেওয়ার পরে এখানে দেখতে পাবেন লেটস গো লেখা রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ক্রিয়েট কিউআর কোড। আপনি এখানে এই অপশনে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে প্রথমেই দেখতে পাবেন আপনার ছবির মতো একটা অপশন আসবে। আপনার এখানে ছবি অ্যাড করতে বলা হয়েছে। আপনি এখান থেকে আপনার প্রোফাইল, আপনার নিজের ছবিটা এখান থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ধরুন আমি একটা ছবি এখান থেকে অ্যাড করে নিলাম। হ্যাঁ, আমি এখান থেকে এই ছবিটা এখান থেকে অ্যাড করে নিলাম, অ্যাড হয়ে গেল। আপনার আপনার কার্ডের টাইপটা দিবেন, ঠিক আছে। আপনি কি বিজনেস কার্ড তৈরি করতে চাচ্ছেন না নিজের পার্সোনাল বা প্রাইভেট কার্ড, প্রাইভেট নিজের জন্য তৈরি করতে চাচ্ছেন? আমি এখান থেকে প্রাইভেট দিচ্ছি, ঠিক আছে। আমি নিজের জন্য তৈরি করব, কোনো বিজনেসের জন্য নয়। তারপরে আপনি এখানে ফার্স্ট নেম দিবেন। আমি এখান থেকে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম দেওয়ার পর আপনি এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। অবশ্যই আপনার কান্ট্রি কোডটা এখান থেকে সিলেক্ট করে বাংলাদেশ দিয়ে দিবেন। বাংলাদেশ দেওয়ার পর আপনি এখান থেকে আপনার নাম্বারটা বসিয়ে দিবেন, ঠিক আছে। আমি একটা নাম্বার এখানে বসিয়ে দিলাম। দেখার ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে অ্যাড নাম্বারে ক্লিক করে কিন্তু আরও নাম্বার অ্যাড করতে পারেন, ঠিক আছে। ভিজিটিং কার্ডে 2-3টাও নাম্বার থাকে অনেকের। এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস মনে করেন এভাবে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আচ্ছা, দেওয়ার পরে এখান থেকে চাইলে আপনি আরও অ্যাড করতে পারেন, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন ইভেন্ট অর মিটিং। আপনি যে অফিসটা, আপনি যেখানে মানে আপনি যে কাজের জন্য ভিজিটিং কার্ডটা তৈরি করতে যাচ্ছেন, আপনার ধরেন একটা শপ রয়েছে বা আপনার একটা অফিস রয়েছে। তো আপনার অফিস টাইম কখন, আপনি কখন মিটিং করতে পারবেন বা আপনি কখন ইভেন্টের কাজগুলো করতে পারবেন। তো আপনি এখান থেকে সেই টাইমটা এখানে দিয়ে দিবেন। ধরুন আমি এখান থেকে বিকাল 3টা 30-এ আমার শপ খোলা থাকে, অথবা আমার অফিসে পাবেন 3টা 30 থেকে সরি, আমি এখান থেকে সকাল 8টা দিচ্ছি। 8টা 30 থেকে আমাকে পাবে হচ্ছে 5টা 5:30 পর্যন্ত, ঠিক আছে। আমি 5:30 দিলাম। এই সময়ের ভিতরে আসলে আমাকে পাবে, ঠিক আছে। আমি এখান থেকে আমার টাইমটা দিয়ে দিলাম, মিটিং টাইম। তারপরে এখানে জব, আমি কি জব করি, প্রাইভেট জব করি না সরকারি জব করি, যদি জব করে থাকি তাহলে জব এখানে দিয়ে দেবো। আমি এখান থেকে প্রাইভেট জব করি যেহেতু, আমি এখান থেকে প্রাইভেট জব লিখে দিলাম। যদি আমার কোম্পানি থাকে তাহলে আমি এখান থেকে আমার কোম্পানির নাম দিয়ে দেবো। ধরেন ইনোভেশন, VATION, ইনোভেশন ফার্মা। আমি এখান থেকে আমার একটা নাম দিয়ে দিলাম। তারপর আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে পারেন অথবা নাম দিতে পারেন। তারপর আপনি চাইলে একের অধিক যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন।
সোশ্যাল মিডিয়া যদি থাকে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, চাইলে আপনি এখান থেকে এগুলো অ্যাড করে নিতে পারেন। প্লাসে ক্লিক করলে, যেখানে ক্লিক করলে কিন্তু আপনার কী কী রয়েছে, আপনার যদি ইউটিউব থাকে, ফেসবুক পেজ থাকে, আপনি এখান থেকে ক্লিক করে এটা অ্যাড করে নিতে পারেন। যেহেতু এগুলো দরকার নেই, তো এগুলো আর অ্যাড করছি না, এখানে আমার সবই দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, আমার এখানে আর কোনো কিছু বাকি নাই। তারপরে আপনি এখানে দেখতে পাবেন আপনার কিউআর কোডটা কোন ক্যাটাগরি হবে, সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মডার্ন আর ক্লাসিক রয়েছে, আপনার যেটা পছন্দ সেটা দিয়ে দেবেন। তো আমার যেহেতু মডার্ন পছন্দ, আমি এখানে মডার্নে ক্লিক করে দেবো। মডার্নে ক্লিক করে দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই আপনার, এখান থেকে জাস্ট আপনি এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে সেভে ক্লিক করে দিচ্ছি। সেভে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অ্যাড চলে আসবে, আপনারা এখান থেকে অ্যাডটা কেটে দিবেন। আমি এখান থেকে পুরোতে ক্লিক করে অ্যাডটা কেটে দিচ্ছি। আচ্ছা, অ্যাডটা কেটে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ছবি এবং আমার নাম, তারপর দেখতে পাচ্ছেন প্রাইভেট জব, আমার কোম্পানির নেম দেখতে পাচ্ছেন ইনোভেশন ফার্মা, সব কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমি যদি এই কিউআর কোডটা যদি আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখি, স্ক্রিনশট নেওয়ার পরে আমি যদি এই কিউআর কোডটা আমি কাউকে পাঠিয়ে দিই, তাহলে কিন্তু সে খুব সহজেই স্ক্যান করে কিন্তু আমার সকল ইনফরমেশন কিন্তু সে পেয়ে যাবে খুব সহজে। এক্ষেত্রে কিন্তু আমাকে কোনো ভিজিটিং কার্ড তৈরি করা বা কোনো ঝামেলা এগুলো যেতে হচ্ছে না। ঠিক আছে, আমি জাস্ট এই কিউআর কোডটা ওনাকে দিলে কিন্তু হয়ে গেল। উনি জাস্ট স্ক্যান করে আমার সব কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমার এই কিউআর কোডটা স্ক্যান করে আমার নাম্বার, ফোন নাম্বার সব কিছু, আমার ফোন নাম্বার, আমার প্রাইভেট জব সব কিছু কিন্তু এখান থেকে আপনি যা যা সেভ করেছেন সব কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, এখন যদি আপনি এখানে আবার এই যে পেনের মতো ট্রাইকন আছে, এখানে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু এখান থেকে চাইলে আপনি আবার এটাকে এডিট করতে পারেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে একটা ভিজিটিং কার্ড বা অনলাইনে আপনি তৈরি করবেন কিউআর কোড দিয়ে। তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।